নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এখন কিন্তু বাজে সকাল 8:30, সাড়ে 9টা। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর সকালে যা কাজবাজ থাকে সেগুলো করলাম। আর তারপরে ওই হ্যাঁ, কালকে যে গোলার মোচাটা এনেছিল, তো সেটাই মানে কেটে রেডি করলাম। আর আজকে রান্না করব গোলা আর মোচার তরকারি করব। আর মাছ আছে, তো মাছগুলো টক করে নেব আর কি। আসলে এই গরমে মানে কিছুই ভালো লাগছে না। মানে একটু হাঁটাচলা করলেই ঘামে ভিজে যাচ্ছি, আবার একটু কাজকর্ম করলেও সেই মানে শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে এরকম। মানে জল এত পরিমাণে খাচ্ছি, তো জলগুলো যে কোথা দিয়ে আমার বেরিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। তো তো যাই হোক, শরীরটা খুবই মানে ক্লান্তি বোধ মনে হচ্ছে এই গরমের মধ্যে। তো ভাবো, আমরা দোতলা মানে আমরা নিচের তলায় থাকি, দোতলায় মানে বাড়ির মালিকরা থাকে, তার উপরে আবার ওদের ওই টিনের যে এই ছাউনিগুলো থাকে সেগুলো আছে। তাও এত পরিমাণে তাপ লাগছে। তো ভাবো, যারা নিচের তলায় আছে, মানে ওপরের তলায় আছে, কিংবা দোতলা যাদের নেই, তাদের কী অবস্থা হচ্ছে বলো। তো আগের বছরটা তো মানে গরমে এত পরিমাণে কষ্ট পেয়েছিলাম। তো আগের বছরে ছিলাম আমরা দোতলায়, তো ওপরে ছিলাম, তাদের কোনো ছাউনি টাউনি ছিল না, বা উপরে ছিলাম। এত পরিমাণে রোদ, মানে গরম, সে মানে ভাবলে গায়ে কাঁটা দেয় এরকম অবস্থা। তো তাড়াহুড়া করে আমরা ওখান থেকে তাই চলে এলাম। আর এখানে এই যে কড়াইতের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এবার পাঁচফোড়ন, তেজপাতা এগুলো দিয়ে দেবো, আর আদা একটু দিয়ে দেবো, কারণ আর কিছু মশলা লাগবে না। আর গুঁড়ো মশলা যা লাগে সেগুলোই দেবো আর কি। একটু আদাটাকে একটু ঘষে নিচ্ছে আর কি। তো আর হ্যাঁ, ওখানে ওই তারপরে ওদের সবই কাঁচের মানে জানালা, ঠিক আছে। তো সূর্য উঠলেই রোদ লাগতো। আর কাঁচের জানালায় তুমি যতই জানালা আঁটিয়ে রাখো না কেন, তাপটা আর বেশি লাগতো। আর নিচে টাইলস বসানো ছিল, এত পরিমাণে টাইলসগুলো গরম হয়ে যেত, কি আর বলবো তোমাদেরকে, তো বলে বোঝাতে পারবো না। এত গরম, না রাতে ঘুম হতো, না দিনে ঘুম হতো, না সকালে না ভোরে, এরকম অবস্থা। তো খুবই কষ্টে মানে দিনগুলো কেটেছিল। তো বেশি তারপরে হ্যাঁ, আষাঢ় মাসে হবে, আষাঢ় মাস, তারপর বাড়িটা ছেড়ে দিলাম। আসলে অনেক দিন থেকে বাড়ি খোঁজা হচ্ছিল নিচের তলায়, তো পাচ্ছিলাম না। তো মানে এই কাছেই ছিল আমরা, এই এখন যেখানে আছি 2-3টে ঘর পেরিয়ে আমরা সেখানে থাকতাম। তো একটা ওই গ্রাউন্ডে একটা মানে মেয়ে, মানে দিদি সম্পর্কে হবে, সে আর কি বললো, তো তাহলে ওই আমাদেরকে বাড়িটা দেখালো। তো দেখানোর মাত্রই আমরা কিন্তু এই বাড়িতে চলে আসি। সত্যি মানে এবারে যদি ওখানে থাকতাম কী যে অবস্থা হতো তা ঠিক নেই। তো যাই হোক, আর কি আর করবো, কিছু করার নেই। আর এখানে এই যে পেঁয়াজ, আদা, তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। তারপরে আমি ওই ঠোঁটটাকে ছোটো ছোটো করে কেটে, আর আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আসলে বেগুনটা থাকলে আরও ভালো হতো, আর কিংবা চিংড়ি মাছ এসব, কিন্তু আমার কাছে এখন কিছুই নেই, জাস্ট মানে বেগুনটাও নেই, আর ওই থোড়গুলোই আছে, তো ওটা দিয়ে রান্না করে নেবো। আর সত্যি থোড়ের তরকারি ভীষণ পরিমাণে পছন্দ করি আমি, আমার বরমশাই, দুজনেই। আসলে থোড়ের তরকারি খাওয়াটাই গরমে আরও ভালো, বলে সবাই, শরীর ঠান্ডা থাকে। তো যাই হোক, এনেছে, ওইটাই রান্না করছি। আগে তো এসব কিনতেই হতো না আমাদের গ্রামের বাড়িতে। তো কলা গাছ কাটালেই মানুষ চলে যেত কলার থোড় কাটতে। আমার শাশুড়ি মা তো প্রায় কলার থোড়, কলার মোচা, বিচা কলা এইসব নিয়ে আসতো আসলে। আর আগে আমার শ্বশুরমশাই যাদের বাড়িতে কাজ করতো, তো তাদের বাগান আছে আর কি, তাদের বাগান থেকে নিয়ে আসতো। তো যাই হোক, এখানে এই যে আদা আদা যে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো এদিকে ভাতটা তো ফুটছে টকবক করে। আসলে এত গরমের মধ্যে না, ক্যামেরাও যে মানে ফোনটা যে আমি অন করবো, ভিডিও করব, সেটুকু আমার খেয়াল থাকে না, এরকম সেটুকুও খেয়াল থাকে না। আসলে খেয়াল থাকলে এনার্জি পাচ্ছি না, বসলে আর উঠতে ইচ্ছে করছে না, আর উঠলে আর বসতে ইচ্ছে করছে না। এই যে আর অনেকখানি জল বেরিয়েছে। আর অনেকে সেদ্ধ করে, আমি সেদ্ধ করি না, এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিই বাস। আর ভাবি সেদ্ধ করলে তো সব প্রোটিনটাই বেরিয়ে যায়, তাই সেদ্ধ করি না, এভাবেই রান্না করি। তো এটাকে ভালোভাবে একটু কষে টষে
আদা মানে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো এসব দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে ফুটিয়ে ভালোভাবে মানে মাখা মাখা করে রান্না করব। তো এই আর কি। তো সকালে কাজ বাজ ওই ঘর মুছলাম, আর এখন তো মানে সন্ধ্যাবেলাও ঘর মুছছি, আর যখন ঘুমোতে যাই তখনও মানে ডান্ডিটাকে একটু ভিজিয়ে এনে গোটা ঘরটাকে একটু ভিজিয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা মানে এটা লাগে। আর মশারিটা মানে জানোই তো মশারি টাঙালে একটুও হাওয়া মানে ঢোকে না ভেতরে এরকম। আর মশারি যদি না টাঙায় মশাই তো নিয়ে চলে যাবে এরকম, এত পরিমাণে এখানে মশা না কি আর বলবো। তো আর জানলা কপাট লাগিয়ে যে তুমি কোনো কিছু মশা মারা ওই মর্টিন টটিন জ্বালিয়ে রাখবে সেটা তো হবে না, কারণ জানলা কপাট লাগিয়ে দিলে আরও গরম হয়ে যাবে বাড়ির ঘরটা রুমটা। তাই জানলা কপাট খুলেই মানে জানলা টানলা খুলে ঘুমোনো হয়। তো তাই জন্য মশারিটা টাঙিয়ে নিই আর কি। আর সারা রাত তো ঘুম হয় না, ওই ভোরের টাইমটা একটু ঘুম হয়, আবার মেয়ের স্কুলের টাইম হয়ে যায়। এদিকে ডাস্টবিনওয়ালা চলে আসে, ও এখন রোদের জন্য না মানে 6:30টার মধ্যে চলে আসে সকলেই, যতগুলো ডাস্টবিনওয়ালা আছে। আসলে এত গরমের মধ্যে দেখো অত কিছু মানে টেনে নিয়ে যেতেও তো হবে তাদেরকে। একটা গাড়ি আসে, তো গাড়ি করে নিয়ে যায় ওই ভ্যানের মতো সব কিছু, মানে বক্স রাখা আছে যেটা ওই পচনশীল জিনিস, আর যেটা পচবে না ওই প্লাস্টিক এগুলো আলাদা আলাদা করে নিয়ে যায় আর কি। তো যাই হোক এরকম অনেকেই আছে, তো তার জন্য ওরা তাড়াতাড়ি চলে আসে আর নিয়ে যায়। আর দেখো আর এত রোদের মধ্যে বেলা করে আসে তাহলে তো আর কাজ করতে পারবে না না, তাই ওরা তাড়াতাড়ি আসে। তো যাই হোক এখানে এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফ্যানটা গড়িয়ে দিয়েছি, আর এখন তরকারিটা আমি এই করে নেব। তরকারিটা হয়ে গেছে, আর তরকারিটার মধ্যে ওই যে পুরো মশলা টশলা দিয়ে একটু ভালো করে খুন্তিটা দিয়ে থেতো করে নিয়েছি, একটু গোটা গোটা মনে হচ্ছিল, তো ভালোভাবে এই যে ঘেটে নিয়েছি। তো সবগুলো দেখছি ঘাঁটা হয়ে গেছে, তো তাই এবার নামিয়ে নিচ্ছি। এবার রান্না করব মাছ। আর এদিকে মেয়ে মানে ইডলি নিয়েছিলাম আজকে, তো তিনজনে ইডলি খেলাম। এবার ও কী করলো, একটা ইডলি খেয়ে বললো না এটা পরে খাবো। দেখো সকালের জিনিস এখন গন্ধ হবে না, তো তো যাই হোক ও আর ইডলিটা খেলো না, একটাই খেলো। এখন বলছে আমার খিদে পেয়ে গেছে, এখন এত বায়না করছে তো মুড়ি খাও, তো মুড়ি খাবে না। বিস্কুট খাও, বিস্কুট খাবে না। ওই যে ম্যাগি দেখেছে দুটো আছে, তো আমাকে ম্যাগি বানিয়ে দিতে হবে। আবার এদিকে ওকে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে যে কড়াইয়ের মধ্যে কিন্তু কালকে মাছগুলো ভেজে রেখেছিলাম, আর কড়াইয়ের মধ্যেই রেখেছি। তো এখন একটু গরম করে নেব। 6 পিস মাছ আছে, 3 পিস এখন রান্না করব, আর 3 পিস সন্ধেবেলার জন্য রাখবো এরকম। আর এখন আমি দুবেলা স্নান করছি, মানে সকালে একবার স্নান করছি, আর আবার বিকেলে 5টার দিকে স্নান করছি। আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে টালু টালু ব্যথা হচ্ছে, সর্দি হয়ে গেছে, মাথা যন্ত্রণা হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, এই আর কি ঠান্ডা লেগে গেছে। আর এখন শরৎ গরম, তো বুঝতেই পারছো কতটা প্রবলেম হয় শরৎ গরম একবার লেগে গেলে। তো যাই হোক এখানে এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর 3 পিস মাছ কিন্তু কড়ার মধ্যে আছে। এর মধ্যেই কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর টমেটোটাও ভেজে মানে দিয়ে দিয়েছি, আর ওটাকে নামাইনি, আসলে মাংসের মতো কষে নিচ্ছি আর কি। তো এর মধ্যে আমি নুন চা মশলাপাতিটাকে দিয়ে জল দিয়ে দেবো। আর এই যে ম্যাগিটাও হয়ে এসছে, চলো ওকে ম্যাগিটা আগে দিয়ে আসে, আর নয়তো আর টিকতেও দেবে না আমাকে। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আসলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আছে বাট সেগুলো আর দিলাম না, তো শুকনো লঙ্কাই দিলাম। আসলে ঝুঁকতেও ইচ্ছে করছে না, হাতের কাছে যেটাই পাচ্ছি সেটা দিয়েই রান্নাটা চালিয়ে নিচ্ছি আর কি। তো যাক অনেকক্ষণ গরমের মধ্যে ছিলাম, আর রান্নাটা এখন হলো কমপ্লিট রান্না, আর স্নান টান করে নিয়েছি। তো
তো চলো, আর স্নান করে নিয়েছি, মেয়েই স্নান করলো আর ও এখনও স্নান করেনি। তো যাই হোক চলো, গ্যাসটা আমি মুছে পরিষ্কার করে নিই, রান্নাঘরটা ক্লিন করে নিই, তারপরে মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আসলে মেয়েকে আগে খাইয়ে দিই, কারণ ওর খেতে অনেকটাই সময় লাগে, আর আমি খাইয়ে দিলে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এই যে মাছের মধ্যে কিন্তু আমি দুটো লেবু রস চিপে দিয়েছি আর কি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তাহলে। তো গুড ইভিনিং সকলকে। আর এখন কিন্তু বাজে সন্ধ্যে 6:30, আর এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আসলে দুপুরবেলা যা খাওয়া দাওয়া করার পর আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর বেশ খানিকটা মাঝখানে সময়টা কেটে গেছে, আর এখন সন্ধ্যে 6:30 মতন বাজে। আর এখানে এই যে চাউমিন বানাচ্ছি, তো অল্প করেই চাউমিনটা ভিজিয়েছি, তো সেটা বানাবো। আর তো রোজ রোজ মেয়েকে খালি ভাত খাওয়াচ্ছি, সকালে ভাত খাওয়াচ্ছি, রাতে ভাত খাওয়াচ্ছি, দুপুরে ভাত খাওয়াচ্ছি, তাই ভাবলাম না চলো আজকে সন্ধ্যাবেলায় একটু চাউমিনটা একটু বানিয়ে দিই। আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি, আমরা ভাত খাবো তাই। আর এখানে এই যে ওই চাউমিনটা গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ওই ভালোভাবে এটাকে ছেঁকে জল ঝরিয়ে রাখলাম, আর এই যে কড়াটাকে ধুয়ে আর বসিয়ে দিলাম। আর কোনো চাউমিনতে কোনো কিছু মশলা দেবো না, সবজি দেবো না, কারণ সবজি দেওয়ার মতো কোনো সবজি নেই। আর আলু পেঁয়াজটা দেওয়া যেত, আসলে ও আলু পেঁয়াজটা দিলে ও আবার খেতে চায় না। আর যার জন্য বানাচ্ছে, সে যদি না খেলো আর বানিয়ে কোনো লাভ নেই আর কি। তো তার জন্য শুধু ডিম আর চাউমিন দিয়ে বানাবো, আর সস থাকলেই বাস, আর কোনো কিছু লাগে না, এই আর কি। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও, মানে দেখতে ভালো লাগে তোমাদের, সেটাও কমেন্টে জানিও। রান্নার ভিডিও না খাওয়ার ভিডিও, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চেষ্টা করবো সেরকম ভিডিও বানানোর জন্য। আসলে আমি ঠিক পারি না, তো তার জন্য এডিটিং আমি ঠিক করতে পারি না। আর তো যাই হোক, আমি যেরকম পারি সেরকমই ভালোবাসেই আমি মানে ভিডিওগুলো পোস্ট করি। অবশ্যই তোমরা একটু ভালোবাসা দিও আর কি। আর এখানে যে ডিম ফাটিয়ে নিচ্ছি, আর এই ডিম আমি বেশি করেই দেবো, 3টে ডিম দেবো। চাউমিনটা খুব কম করেই আমি করেছি, কারণ শুধু ওর জন্য। আর একটু ওই 2 চামচের মতো হয়তো আমরা খাবো, আর বাদ বাকিগুলো ওই খাবে। এত গরমের মধ্যেই তোমরা হয়তো ভাবছো চাউমিন করছো, হ্যাঁ গো কিছু করার নেই। আর দেখো আমরা তো বুঝি, কিন্তু ও বাচ্চারা তো বোঝে না, তো যাই হোক তার জন্যই আর কি। তো আলুটা মানে একবারে লোতে দিয়েছি, যেন কাছে দাঁড়িয়ে আছি, তো তো সিটি মারলেই মানে ওই বাষ্পগুলো গায়ে এসে ছিটা মারবে, তার জন্য একেবারে লো করে রেখেছি, যাতে সিটিটা আস্তে করে হয়, মানে বুঝতে পারবো যখন বাজবে তখন একটু সরে যাব আর কি। তো ডিমের মধ্যে এখন নুন দিয়ে ভালো করে ফেটে নেব। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু ভীষণ পরিমাণে এখন গরম হয়ে গেছে। আর সর্ষে তেল দিয়ে করছি, রিফাইন তেল তো নেই তাই। আর এখানে এত সরু জায়গা, এত ছোট, মানে একটু কাছে এনে যে আমি ফোনটা রেখে একটু ভালোভাবে জিনিসটা দেখাবো, সেটাও মানে হয় না। তাহলে এক হাতে আমাকে ফোনটা ধরে রাখতে হয়, আর এক হাতে ফোনটা ধরে রাখলে কড়াটা এমন নড়বে না, তুমি ভাবে পড়ে যাবে। তো তাই আর কি, তো এক হাতে আমাকে আবার কড়াটা জব্দ করে ধরে রাখতে হয়। তো এটা একটু বড় বলে তাই মানে ধরতে হচ্ছে না। তো যেটা ছোট, মানে অন্য কিছু আরও করি, তখন তো আমাকে মানে ধরে রাখতেই হয়। তো যাই হোক, এখানে ডিমটা ভাজা হয়েছে, আর বাটি করে একটু ডিম তুলে রাখবো। আসলে আমার ডিম ভাজা খেতে খুব ভালো লাগে, আর আমি একটু খাবো, মেয়েকে একটু দেবো আর কি। তো একটু ডিম ভাজা তুলে রাখবো, বেশি না, অল্প খানিকটা ডিম ভাজা তুলে রাখবো। তো এত গরমের মধ্যেও কিন্তু আজকে শাড়ি পরেছি। আসলে শাড়ি পরতে ভালো লাগে আমার, কিন্তু শাড়ি একটু গোছাতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, তার নাহলে কিছুই না। আর ভাবছি শাড়িগুলো শুধু পরেই আছে, তো মাঝে মধ্যে পরলে ভালোই লাগবে আর কি, তাই আর কি। আর এখানে এই যে চাউমিনটা দিয়ে দিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি। আর এই যে চাউমিনের মধ্যে কিন্তু এই মশলাগুলো থাকে, সেই মশলাগুলো কেটে ছড়িয়ে দিচ্ছি। আসলে ম্যাগি মশলা আনতে বলবো ভেবেছিলাম, ওকে একেবারে খেয়াল নেই, মানে ভুলে গেছি আর কি। তো যাই হোক, এর মধ্যেই মশলাগুলো থাকে, এটাই দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারতে একবার সিটি মেরে দিয়ে দিয়েছি, আর একবার সিটি মারলে তখন আমি গ্যাসটা অফ করে রেখে দেবো। আর দুজন ভাই এসছে, মানে দেওয়ার সম্পর্ক হয়, তো দুজন এসছে, ওরা একটু বড়মশাইয়ের সঙ্গে কোনো গল্প করছে, জানি না কি করতে এসছে। তো ওরা মাঝে মধ্যে আসে, গল্প করছে। তো দেখা যাক, আর আগে জানলে হয়তো বেশি করেই বানাতাম। আর এখন এত গরমে আমি চাটা কাকু দেবো না, জলটাই খালি দিয়েছি। তো
তো যাই হোক এই যে চাউমিনটা কমপ্লিট হোক, আর ও তো ওত পেরে বসে আছে এই মেয়েটা, কখন আমার মা আমাকে দেয়, শুধু রান্না করে বারবার আসছে, ও মা আমার না ভালো লাগছে না, ও মা আমার না মানে কিছুই করতে ভালো লাগছে না, এইরকম হচ্ছে। মানে পড়তে বলেছি, মানে পড়াশোনার দিকে তার মনই নেই। তো বাচ্চারা তো এরকমই হয়, আসলে কিছু করার নেই। তো যাই হোক আমি কিছুই বলছি না, খালি একটু একটু মাঝে মধ্যে আসছি আর বলছে ওরকম আর কি। তো আরও দেখেছি ওর বাবা ও সসের প্যাকেট এনেছে বড় সাইজের, আবার তো আরোই মানে মজা লাগছে ওর। তো যাই হোক চলো আর ম্যাগ চাউমিনটা মানে বানিয়ে নিই। তো হলো, অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন খাবারটা ওকে দিই আগে। খুব উকিঝুঁকি মারছে, আসলে ক্যামেরাটা একটু উপরে রেখেছি তো তাই ওকে দেখা যাচ্ছে না। তো যাই হোক চামচ দিয়ে তোলা হচ্ছিল না, তাই কাঁটা চামচ দিয়ে চাউমিনগুলো তুলে নিচ্ছি। আর এরকম সাদা সাপটাই করেছি, বেশি অয়েলিও মানে অয়েল দিইনি, তেল দিইনি, আর মোটামুটিভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই বানিয়েছি আর কি। তো চাউমিনটাকে দিয়ে দিই, আর ওপর থেকে যে ডিমগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। আর চলো সস আগে দিয়ে দিই। আর এই যে এই প্যাকেটটা এনেছিল বাবা, আসলে এত বড় প্যাকেট আমাদের আনা হয় না, কারণ ও প্রচণ্ড পরিমাণে সস পছন্দ করে, যে কোনো জিনিসে ও সস লাগে, তার জন্য অল্প করেই আনি। আর চলো আজকে একটু বেশ খানিকটাই দিই, আর যেহেতু অনেক দিন পরে চাউমিন খাচ্ছে তাই আর কি। তো চলো আমার চাউমিন রেডি, চলো আগে আগে দিই। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কাছ থেকে চাউমিনটা, আর চলো ওকে দিয়ে আসি, আর আমরা তারপরে খেয়ে নেব। আর ওরা দুজনে চলে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে চলে গেছে। আমি চাউমিনটা বানাচ্ছিলাম, তখন বলেছিলাম একটু বসো তাহলে খাওয়া দাওয়া করে যাবে, ওরা বললো না খাবে না আর কি। তো যাই হোক চলো আমি একটু বাটি করে নিয়েছি, তারপরে বড়মশাইকে দেবো, আসলে মানে দুজনে একসঙ্গে খাবো। তো চলো তাহলে ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে যে বর্মশাইকে দিই, তারপরে আমি বাটিটাই করে নিয়ে নেব। আর একটু ডিম ভাজা ছিল, সেটাকে উপর থেকে আমি সরিয়ে দিয়ে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, তো তখন পর্যন্ত গুড নাইট।